ওরা কোনো নিয়ম কানুন মানে কোনো শৃঙ্খলাই মানে না এরা। অটোর জন্য তো আমরা গাড়ি ঘোড়া চালাচ্ছি, অটো তো যে বিরক্তকর। মাস্টার্স পড়ুয়া একজন ছেলে সে অটো চালাচ্ছে, তার দেশ এখন কোন দিকে যাবে আল্লাহ ভালো জানে। রাজধানীর অলিগলি পেরিয়ে এখন ব্যস্ততম প্রধান সড়কেও দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। যেসব যানবাহনের চলাচল সীমিত থাকার কথা ছিল কেবল এলাকা ভিত্তিক রাস্তায়, সেগুলোই এখন নির্ভয়ে উঠছে মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়কে। এতে একদিকে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, অন্যদিকে তীব্র হচ্ছে যানজট। নিয়মনীতির তোয়াক্কা না করে এই বেপরোয়া চলাচল নগর জীবনে নতুন সংকট তৈরি করেছে। সরকার একসময় এসব যানবাহন নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপ করলেও আন্দোলনের মুখে সিদ্ধান্ত শিথিল করা হয়। শর্ত ছিল এগুলো শুধুমাত্র গলির রাস্তায় চলবে, কিন্তু বাস্তবে সে নির্দেশনা মানা হচ্ছে না। ওরা তো অরিজিনালি চালক না, ওরা কোনো নিয়ম কানুন মানে না, ওরা কোনো নিয়ম কানুন মানে কোনো শৃঙ্খলাই মানে না এরা। সরকারের তো কোনো ইয়া নাই, দুঃখ নাই, আর কোনো ফর্মালিটি নাই এই দেশে। ডানে কোনো সময় বামে মানে কোনো সিগন্যাল নাই, কোনো সিগন্যাল নাই, ব্যাপারোয়া। অটোর জন্য তো আমরা গাড়ি ঘোড়া চালাচ্ছি, অটো তো যে বিরক্তকর। আর আমার কয়েকদিন আগে আমার থামা গাড়ির মধ্যে আমার ব্রেক লাইট ভাঙি ফেলেছি, ব্রেক করা গাড়ি এখানে ভাঙি ফেলেছি। এদের জন্য তো অতিষ্ঠ ট্রাফিক, তো কোনো সিঙ্গল মানুষ না, রং রোডে ওরা চলতেছে। সরকার যদি এদের প্রতি কোনো পদক্ষেপ নেয় তো অনেক ভালো হয়। ফিডার রোডের অভাব, সুনির্দিষ্ট নীতিমালার ঘাটতি এবং দুর্বল তদারকির কারণে পরিস্থিতি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এদের জন্য বাইক চালাইতে গেলে বাইকের পেছনে লাগাই দেয়। আমার বাইকে কয়েকদিন তো লাগাই দিয়েছে, একদিনকে আমার ফেলেও দিয়েছে বলা যায়। এই ব্যাটারি দেয় তো রিক্সা, অটো রিক্সাগুলো একটু করে, কিন্তু রিক্সাগুলো বেশি করে। এগুলো তো সাইডে লোয়ার অক্ষর, মোটরসাইকেলটা কিন্তু চালানোই যায় না। কি বলবো, প্রতিদিন যাতায়াতের সময় তো ওদের সাথে সম্মুখীন হওয়া লাগে আমাদের। কারণ আমরা সরকারের লাইসেন্স কিন্তু ড্রাইভিং লাইসেন্স কিংবা রোড পারমিট দিয়ে গাড়ি চালাইতেই পারতেছে না। আর তারা মনে করেন যে কোনো কিছু না দিয়েই মানে গাড়ি চালাচ্ছে, তাও মনে করেন যে তাদের উপরে কথা বলাই যায় না। একটা কথা বলে তারা 10টা কথা শোনায় দেয় আমাদের। এ বিষয়ে ব্যাটারি রিক্সা, ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদের নেতারা বলছেন, সুস্পষ্ট নীতিমালা ও লাইসেন্সিং প্রক্রিয়া ছাড়া এই খাত নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাদের মতে কোনটি সড়ক প্রধান আর কোনটি ফিডার সেটি স্পষ্টভাবে নির্ধারণ না থাকায় বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। ব্যাটারি চালিত যে রিক্সাগুলো আছে সেগুলো আপনি যে বেপরোয়াভাবে চালাচ্ছে, তারপর যখন মনে করেন হাইওয়ে রোডে উঠতেছে, একটা বাইক যখন যায় বাইকের স্পিড থাকে 40-50 সর্বোচ্চ 60, তখন অটো রিক্সার কিন্তু আপনার লুকিং গ্লাস নাই। তখন তারা দেখা যাচ্ছে আপনার ডানে বামে যখন তারা মোচড়টা দেয়, তারা যখনই সাইড কাটতে যায় তখন ওই যে 40 স্পিড বা 50 স্পিডের যে বাইকগুলো আসতেছে তাদের সাথে লেগে যাচ্ছে। তো একটা পর্যায়ে যখন তাদের সাথে মনে করেন লেগে গেলে কিন্তু আপনি কিন্তু যেই বাইকটা ফুল স্পিডে থাকে ওটা কিন্তু সাথে সাথে পড়ে যায়। আর আমরা যারা বাইকার যারা আসি আমাদের তো অবস্থা নাজেহাল অবস্থা থাকেই। শুধু চলাচল নয়, চার্জ দেওয়ার পদ্ধতিও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন স্থানে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে ঝুঁকিপূর্ণভাবে ব্যাটারি চার্জ দেওয়ার ফলে অগ্নিকাণ্ডের আশঙ্কা বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনায় উল্লেখযোগ্য অংশ জুড়ে রয়েছে 3 হুইলার ও স্থানীয়ভাবে তৈরি যানবাহন। আপনি বিগত দিনগুলো আপনি প্রেক্ষাপট আপনি দেখেন যে অটো রিক্সার কারণে কতগুলো আপনি অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন তাদেরকেও যে দোষ দিব এরকম বলা যায় না। একটা হচ্ছে বেকারত্বতা, যদি বেকারত্বতা দূর না হয় তাহলে তো তারা তো অটো রিক্সা নিয়ে বের হবে। আমার দেখা, আমি যেটা দেখছি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি এমনও মানুষ দেখছি যারা মাস্টার্স কমপ্লিট করা তারাও পর্যন্ত অটো চালাচ্ছে। তারা প্রতিদিন আপনি তাদের গাড়ি জমা বাবদ টাকাটা দিয়ে 1000-1200 এই টাকাগুলো পাচ্ছে। এখন আপনি ভাবতে পারেন যে মাস্টার্স পড়ুয়া একজন ছেলে সে অটো চালাচ্ছে, তার কাছে কেমন লাগতেছে। তো এটা সম্পূর্ণ হচ্ছে বেকারত্বতা। মার্চ মাসেই 576টি দুর্ঘটনায় 532 জন নিহত হয়েছেন, যার মধ্যে 117 জনের মৃত্যু ঘটেছে অটোরিকশা ও সমজাতীয় যানবাহনের কারণে। ঈদকে ঘিরে 15 দিনে হওয়া দুর্ঘটনার বড় অংশেও এসব যানবাহনের সম্পৃক্ততা পাওয়া গেছে। ওদের কারণে আমাদের কোনো খ্যাপ হচ্ছে না, পাও গাড়ির যাত্রী উঠতেছে না, তো হাই রিক্সে চলে, অ্যাক্সিডেন্ট বেশি করতেছে, দুর্ঘটনা বেশি ঘটতেছে। আমাদের পাও গাড়ি কোনো দুর্ঘটনা ঘটে না, অতিরিক্ত স্পিডে চালায়,
ওদের কারণে আমাদের ইনকাম কমে গেছে এখন বর্তমানে। এই যে মনে করেন ব্যাটারি চালিত রিক্সা মনে করি না রাস্তাপথে দুর্ঘটনা করে, মনে করেন আইন শৃঙ্খলা মানে না, মনে করেন উল্টে পাল্টা চলায়, মানে কিছুই মানে না এরা। দেশে অনেক ক্ষতি, কারেন্ট থাকে না বর্তমানে এই অটোর কারণে। এমনি তেলের সংকট, তেল তো মনে করেন পাওয়া যাচ্ছে না এখন বর্তমানে। দেশে হাহাকার উঠে গেছে, মানুষ জনগণ যাবে কোন দিক দিয়ে, দেশ এখন কোন দিকে যাবে আল্লাহ ভালো জানে। এখন চিন্তা ভাবনা করুক, সরকার যেটা ভালো হবে সেটা কাজ করবে, অসুবিধা কি? ব্যাটারি চালিত অটোরিকশা এখন নগরের এক অনিয়ন্ত্রিত বাস্তবতা। পরিকল্পনা, নীতিমালা ও কঠোর প্রয়োগ ছাড়া এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নগরবাসীর প্রশ্ন, এই বিশৃঙ্খলার লাগাম টানবে কে, আর কবে মিলবে কার্যকর সমাধান? তাজুল ইসলাম, ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।